আজকের সকালটা জগন্নাথ দেবের বিগ্রহ দিয়ে শুরু করলাম। আমার তো এই বিগ্রহটা এসেছে দীঘা মন্দির থেকে। তোমাদের কার কার বাড়ি এসেছে অবশ্যই কমেন্টে জানিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে আজকের রেসিপিটা কিন্তু শুরু করলাম। আজকের দিনে যে নিরামিষ হবে না এমনটা কিন্তু হতে পারে না। দেখো নিরামিষ কিন্তু আমি যে বানিয়ে ফেলেছি, খুবই কম উপকরণ দিয়ে আমি এরকম সুন্দর একটা নিরামিষ বানিয়েছি। চলো দেখে নাও। কড়াইতে কিন্তু আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখানে 5 মিশালি সবজি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কিন্তু যে কেটে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। নিরামিষ তো আমরা সবাই বানিয়ে থাকি, তো একটু এরকমভাবে বানিয়ে দেখো, কথা দিচ্ছি খারাপ লাগবে না। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এখানে একটু জিরের গুঁড়ি দেবো। জিরের গুঁড়ি দেওয়ার পর দেখো ঘরে থাকা একটু মুগ ডাল আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এই মুগ ডাল দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কষানোর পর কিন্তু এখানে পরিমাণ মতো জল দেবো, তার উপর দিয়ে কিন্তু একটু টমেটো কেটে দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু রং হওয়ার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে চলো একটু শুকনো খোলাতে একটু জিরে আর একটু ধনে টেলে নিই। টেলে নেওয়ার পরে কিন্তু এটা কিন্তু আমি বেটে গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দেবো। নামানোর আগে কিন্তু একটু চিনি দেবো, একটু গরম মশলা দেবো, তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেবো। তার আগে একটা কথা বলি, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকাতে কিন্তু কিছু মানুষের অনেক উপকার হবে। আমার এই আজকের দিনের নিরামিষটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো।